এই বিস্কুট একটা খেলে আর দুটো চেয়ে খেতে হবে। এতটাই সুস্বাদু খাস্তা এই নারকেল বিস্কুটগুলো একবার মুখে দিলেই একেবারে হাওয়ার মতো মিলিয়ে যাবে। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। এবারে এই ময়দাটা এখানে চেলে নেব। আপনারা যদি চান তাহলে এই বিস্কুটগুলো আটা দিয়েও তৈরি করতে পারেন, যে কোনো গমের আটা কিংবা আশীর্বাদ আটা দিয়ে। তবে যেহেতু এটা নারকেল বিস্কুট তাই একটু ময়দা দিয়ে বানাচ্ছি, যাতে স্বাদটা খুব ভালো আসে। কাপে থাকা বাকি ময়দাগুলো চেলে নিলাম। এবারে গ্যাসটা অন করে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে ময়দাটা এখানে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন ময়দার কালারটা একেবারে চেঞ্জ না হয়ে যায়। মোটামুটি ময়দা ভাজার সময় সুন্দর একটা গন্ধ ছেড়ে দিলেই গ্যাসটা অফ করে দেব। ভেজে রাখা ময়দাটা এখন এই অবস্থায় রেখে দেব। এবারে একটা কাঁচের বয়েলের মধ্যে আমি যে কাপ পরিমাণ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপের একটু কম পরিমাণ মতো চিনি। হাফ কাপ চিনি দিলে হয়, কিন্তু আমি এখানে একটু কম পরিমাণ চিনি ব্যবহার করছি, একটু মিষ্টি কম আনার জন্য। কেননা নারকেলে যেহেতু একটা মিষ্টি ভাব থেকেই থাকে, তাই একটু কম পরিমাণ মিষ্টিতে আমি দিয়ে দিলাম। আর চিনিটা অবশ্যই গুঁড়ো ব্যবহার করবেন। খুব ভালো করে তেলের সাথে চিনিটা মিশিয়ে এরকম ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। এবারে এর মধ্যে অল্প সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1 চুটকি মতো বেকিং সোডা এখানে দিয়ে দেব। বেকিং পাউডারের এতে কোনো প্রয়োজন নেই। এবারে আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে এগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে আগে থেকে কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়াটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বাজার থেকে যে শুকনো নারকেল কোড়াটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, তবে যেন নারকেল কোড়াটা একটু মিহি হয়, তাহলে ময়দার সাথে খুব ভালোভাবে এটা মিশে যাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ময়দা। এই ময়দাটাও নারকেল কোড়া আর বাকি উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে একসাথে এখানে মিশিয়ে নিচ্ছি। মাত্র কয়েকটি উপকরণেই আপনারা একেবারে দোকানের চাইতেও বেশি স্বাদের নারকেল বিস্কুট বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তবে এর মধ্যে একটু সুন্দর ফ্লেভারের জন্য আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে একদমই ছিল না, তাই আমি এখানে দেইনি। এবারে যখন দেখবেন হাতের মুঠোর মধ্যে এইভাবে সব কিছু একরকম এক জায়গায় হয়ে আসছে, তখন এর মধ্যে সামান্য অল্প পরিমাণ মতো জল দিয়ে এই ডোটা খুব ভালোভাবে মেখে নেবেন। এখানে মোটামুটি আমি বড় চামচের 2 চামচ মতো জল দিয়ে খুব ভালোভাবে ডোটা মেখে নিয়েছি। প্রথম অবস্থায় শক্ত মনে হলেও যখন দেখবেন খুব ভালোভাবে চেপে চেপে মাখবেন, তখন আপনি খুব ভালোভাবে ময়দাটা এখানে মাখা হয়ে যাবে। তাই আগে থেকে বেশি জল দিয়ে একেবারে নরম করে মাখবেন না। ওই জলেই সম্পূর্ণ মাখাটা এখানে আমার হয়ে গেছে। আর দেখুন ঠিক এরকম একটু শক্ত ভাব থাকবে। আর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে মাখবেন, দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এরকম শক্তভাবেই বিস্কুটের ডোটা মাখতে হবে, তবে বিস্কুটগুলো সুন্দর খাস্তা হবে। এবারে আমি এই ডোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে একটা থালার মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিলাম। পুরো থালার ওপরে ময়দাটা এইভাবে লাগিয়ে নেব। আপনারা চাইলে থালার ওপরে তেল ব্রাশ করেও দিতে পারেন, তবে আমার মনে হয় এই আটা কিংবা ময়দাটা দেওয়া বেটার হয়। বাকি এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিলাম। আর এবারে আগে থেকে নিয়ে রাখা ময়দার ডোটা আবারও হাতের সাহায্যে এইভাবে একটু মুথে নিচ্ছি। এখানে আমি মোটামুটি 10 মিনিট মতো এটা রেস্ট রেখেছিলাম, যাতে ময়দার গাটা একটু ছেড়ে দেয়। খুব ভালোভাবে এটা মুথে নিয়েছি। আর দেখুন আগে থেকে কিন্তু ময়দার ডোটা একটু নরম হয়ে এসছে, অত আগের মতো শক্ত নেই। এবার এখানে আমি একটা তেলের প্যাকেট চৌকো করে কেটে নিয়েছি। এইবারে আগে থেকে মেখে রাখা ময়দার এই ডোটা হাতের সাহায্যে এরকম লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি।
এই তেলের প্যাকেটের উপরে রেখে করলে কোনো কিছুর গায়ে এই ডোটা লেগে যাওয়ার সম্ভাবনা নেই। আর এই ডোটার গা দেখবেন খুব সুন্দর একটা মসৃণ তেলালো ভাব চলে আসছে। এবারে যেটা ডোটা খুব টাইট হয় এবং শক্ত হয়, এই প্যাকেটটা এই ডোটার গায়ে এরকমভাবে রোল করে নিচ্ছি। খুব টাইটভাবে এই রোলটা করবেন, দেখবেন তাহলে খুব ভিতর থেকে খুব সুন্দর এই ডোটা শক্ত হবে। এবার প্যাকেট থেকে রোলটা বের করে নেব। যত সুন্দর টাইটভাবে রোলটা তৈরি করবেন ততই বিস্কুটগুলো সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর দেখুন গাটা কত সুন্দর মসৃণ একদম তেলালো হয়েছে। এবারে এই রোলের থেকে ছোটো ছোটো টুকরো করে কয়েকটি ভাগে আমি কেটে নেব। একটু মোটা করে কাটবো, তাহলে বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে। প্রত্যেকটি বিস্কুটই একই সাইজের করে কেটে নেব। খুবই সহজে বিস্কুটগুলো তৈরি করা, একবার যে কেউ দেখলে সহজেই বানাতে পারবেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখবেন ঝটপট এই বিস্কুটগুলো তৈরি হয়ে যাচ্ছে। এবারে যেহেতু কাটতে গিয়ে শেপটা একটু গোল নেই, একটু লম্বাটের মতো হয়ে গেছে, তাই শেপটা আবার একটু হাতের সাহায্যে গোল করে এরকম চ্যাপটা করে দেব। প্রত্যেকটা বিস্কুট ঠিক একইভাবে এরকমভাবে তৈরি করে নেব। খুব তাড়াতাড়ি এরকম সুন্দরভাবে দেখুন গোল শেপ আপনারা দিয়ে ফেলতে পারবেন। আর এইভাবে গোল করে নেওয়ার ফলে বিস্কুটগুলো তৈরি হওয়ার পর দেখতেও খুব সুন্দর লাগবে। প্রত্যেকটা বিস্কুট এখানে আমি একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। এবারে কিছুটা আমুলের গুঁড়ো দুধ একটু সামান্য জলে একদম ঘন করে গুলে নিয়েছি। এবার আঙুলের মধ্যে একটুখানি দুধের গোলা নিয়ে ঠিক মাঝ বরাবর বিস্কুটের এইভাবে লাগিয়ে নিচ্ছি, ঠিক একটা টিপের ফোঁটা যেরকমভাবে পড়ে থাকে। প্রত্যেকটা বিস্কুটের ওপরে আমুলের দুধের ফোঁটা দেওয়া হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবার আগে থেকে যে থালাটা রেডি করে রেখেছিলাম তার উপরে এক এক করে বিস্কুটগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে বসিয়েছি। এবারে একটা কড়া ঢাকা দিয়ে প্রথম 5 মিনিট খুব ভালোভাবে হিট করে নিয়েছি। এবারে বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম, ঠিক মাঝ বরাবর অবস্থায় বসালাম, কোনো স্ট্যান্ড দিলাম না, কেননা থালাটা আমার তো কড়ার তলায় লেগে যায় না। এবারে ঠিক 10 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে রেখে বিস্কুটগুলো বেক করে নিয়েছি। 10 মিনিট পর বিস্কুটগুলো ঠিক এইভাবে উল্টে দেব। প্রত্যেকটা বিস্কুট হাত দিয়ে উল্টে দিচ্ছি, কেননা খুব একটা বেশি কিন্তু গরম হয় না। এবারে আবারও ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সময় পর্যন্ত এইভাবে রেখে দেব। আমার এখানে 10 মিনিট মতো সময় লেগেছিলো, 5-7 মিনিটে হয়নি। 10 মিনিট পর বিস্কুটগুলো উল্টে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। ওপর থেকে দেখুন কত সুন্দর দুধের ফোঁটাগুলো একেবারে লাল হয়ে গেছে। এবার কিন্তু আমি বিস্কুটগুলো রেখে তুলে নিচ্ছি আর কিছুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বিস্কুটগুলো তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন উল্টো সাইডটাও কি সুন্দর হয়েছে, একটুকু কিন্তু পুড়ে যায়নি বা জ্বলে যায়নি। আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন নারকেলের এই বিস্কুটগুলো। নারকেলের স্বাদে ভরা এই বিস্কুটগুলো যেমন খাস্তা তেমনি একদম মুখে দিলে হাওয়ার মতো মিলিয়ে যাবে। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কল্যাণী রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।